আমাদের এইচএসসি 25-এর ছোট্ট ভাই বোন যারা আসো তোমাদেরকে কিন্তু কাইন্ড অফ একটা ফুটবলের মতো অ্যাকচুয়ালি ইউজ করা হচ্ছে, তাই না? যে যেভাবে পারতেছে আসলে বিভিন্ন দিক থেকে তোমাদের ট্রিট করতেছে। এই যে ধরো প্রথমে আমাদের এইচএসসি পরীক্ষা যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করছে, বাট আগের বছরগুলোর চাইতে যথেষ্ট কঠিন পরীক্ষা করছে, এবং আমরা কিন্তু আশা করতে পারি রেজাল্টও কিন্তু একটা বিপর্যয় নেমে আসবে। খুব সিম্পলি রেজাল্টের ক্ষেত্রে এবার দেখা যাবে এ প্লাসের হার অনেকটা কমে গেছে, সিম্পল জিনিস। আচ্ছা, এখন এই জিনিসটা নিয়ে তোমরা কিন্তু একটা মেন্টাল ব্রেকডাউনে পড়তে পারো। তুমি যখন তোমার পরীক্ষার রেজাল্টটা খারাপ করবা, এইচএসসি রেজাল্টটা খারাপ করবা, স্বাভাবিকভাবে তোমার আশেপাশের যে সারাউন্ডিংস আছে, তোমার আশেপাশে যে মানুষগুলো আছে, তারা তোমাকে একটু নেগেটিভ ওয়েতে ট্রিট করা শুরু করবে, একটু বাজেভাবে ট্রিট করা শুরু করবে, অথবা দেখা যাবে একটু ইনডিরেক্টলি তোমার ইচ করতেছে বা মক করতেছে। বাট তুমি যদি ওই জিনিসগুলো শোনার পরে নিজেকে মেন্টালি লো ফিল করো, তুমি যদি লো ফিল করার জিনিসটা তোমার যদি পড়ার মধ্যে পড়ে, অর্থাৎ এই ইম্প্যাক্টটা যদি তুমি তোমার পড়ার মধ্যে ফেলো, অর্থাৎ তোমার পড়াশোনা যদি কম আগের মতো স্পিডে আগায়, সেক্ষেত্রে তুমি কিন্তু একটা বড় সড়ো মারা খাইতে যাচ্ছ। সো আমি আগে থেকে তোমাদের বলে রাখি, এইবার এইচএসসি পরীক্ষা কিন্তু খারাপ হবে। সো এটা কিন্তু সবারই খারাপ হবে, জাস্ট তোমার একা না। সো তুমি এই জিনিসটা নিয়ে আগের মতো বা বাবা মার কথা শুনে, নিজের ভাই বোনের কথা শুনে, কিংবা পাড়া প্রতিবেশীর কথা শুনে তুমি কিন্তু নিজেকে লো ফিল করবা না। আগে যে স্পিডে তুমি আগায় যাচ্ছ, ঠিক এখনো সেম স্পিডে তুমি আগায় যাবা।